আমরা এই এপিসোডে একটি আরবি শব্দার্থ শিখব ইনশাআল্লাহ। আর সেই আরবি শব্দটি হলো কিতাবুন। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। এই চিহ্নটি হলো পেশ। পেশকে আরবিতে দম্মাতুন বলা হয়। এই চিহ্নটি হলো জবর। জবরকে আরবিতে ফাতহাতুন বলা হয়। এই চিহ্নটি হলো জের। জেরকে আরবিতে কাসরতুন বলা হয়। এই হলো কিতাবুন শব্দটি। এই শব্দটির শেষ বর্ণ বা হরফের উপরে দুইটি দম্মাতুন রয়েছে, যা তানউইনুনের একটি লিখিত আকার। যেহেতু নুন সাকিনকে তানউইনুন বলা হয়, সেহেতু কিতাবুন শব্দটির মূল রূপ হলো কিতাবুন। কাফ যোগ কাসরতুন সমান সমান কি? কেননা বাংলায় কাসরতুন সাধারণত হ্রস্ব ইকারের উচ্চারণ দিয়ে থাকে। তা যোগ ফাতহাতুন সমান সমান তা, কেননা বাংলায় ফাতহাতুন সাধারণত আকারের উচ্চারণ দিয়ে থাকে। যখন ফাতহাতুনের বাম পাশে খালি আলিফ হরফটি আসে, তখন সেই ফাতহাতুনটিকে টেনে বা দীর্ঘ করে উচ্চারণ করতে হয়। তাই তা যোগ আলিফ যোগ ফাতহাতুন মিলে তা হয়েছে। এই উচ্চারণটিকে টেনে বা দীর্ঘ করে প্রকাশ করতে বাংলায় দুইটি আকার দেওয়া হয়েছে। আমরা একে দীর্ঘ আকার বলতে পারি, যদিও বাংলা ভাষায় দীর্ঘ আকার বলতে কিছু নেই। বা যোগ দম্মাতুন সমান সমান বু, কেননা বাংলায় দম্মাতুন সাধারণত হ্রস্ব উকারের উচ্চারণ দিয়ে থাকে। নুন সাকিন হলো এটা, অর্থাৎ হলন্ত বা হসন্ত যুক্ত দন্তন্য বর্ণ। এই হলো কি তা বুন। যদিও নুন সাকিনকে তানউইনুন বলা হয়, কিন্তু লেখার সময় নুন সাকিনকে দুই দম্মাতুন, দুই ফাতহাতুন ও দুই কাসরতুন আকারে লেখা হয়। তাই কিতাবুনে দুইটি দম্মাতুন হয়েছে। তানউইনুন ব্যতীত শুধু কিতাবের অর্থ হলো বই, পুস্তক, গ্রন্থ, কিতাব, কেতাব, নথি, পুঁথি ইত্যাদি। আর তানউইনুন হলো নাকিরতুন তথা অনির্দিষ্টের একটি আলামত। তাই তানউইনুন একটি, কোনো একটি, একটা, কোনো একটা, যে কোনো, যে কোনো একটি, যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে। ফলে কিতাবুনের অর্থ দাঁড়ায় একটি বই। অনেক সময় আমরা কিতাব বলে থেমে যাই, শুধু কিতাব উচ্চারণ করে মুখস্থও করে থাকি, অর্থাৎ ওয়াকফ করে ফেলি, মানে শেষের তানউইনুনটি উচ্চারণ করি না। আশা করি এখন আমরা এর প্রয়োজনীয়তা উত্তমভাবে অনুভব করতে পারব। আর আমরা এই কিতাবুন শব্দটির সাথে একদমই অপরিচিত বিষয়টি এমন নয়, বরং আমরা এই শব্দটিকে বাংলা ভাষায় কিতাব বা কেতাব বলে বইয়ের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা পবিত্র কুরআন মাজিদকে কিতাবুল্লাহ এবং কিতাবুদ্দিন নামে পুরুষ নাম শুনে থাকব, যার মধ্যে কিতাব শব্দটি রয়েছে। এভাবে আমরা এই কিতাবুন শব্দটি মনে রাখতে পারি বা মুখস্থ করতে পারি। আরবি ভাষায় তিন ধরনের শব্দ রয়েছে, ইসমুন, ফিআইলুন, হারফুন। এই তিনটির মধ্য থেকে কিতাবুন শব্দটি হলো ইসমুন। কিতাবুন শব্দটির ইসমুন হওয়ার একটি আলামত হলো এর শেষে বিদ্যমান তানউইনুনটি। কেননা তানউইনুন যেমন নাকিরতুন হওয়ার আলামত, ঠিক তেমনি তানউইনুন ইসমুন হওয়ারও আলামত। আবার আমরা দেখতে পাচ্ছি যে কিতাবুন এটি একটি শব্দ। এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। আর এই কিতাবুন শব্দটি কোনো কালও প্রকাশ করছে না, মানে কিতাবুন শব্দটি না বর্তমানকাল প্রকাশ করছে, না অতীতকাল প্রকাশ করছে, আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে। সুতরাং কিতাবুন শব্দটি হলো ইসমুন। কেননা যে শব্দ বা কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালও প্রকাশ করে না, তাকে ইসমুন বলা হয়। এই হলো কিতাবুন শব্দটি নিয়ে মোটামুটি আলোচনা। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। লিল্লাহিল হামদ, আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন।